চলুন আজ দেখাই এখানকার পেট্রোল পাম্পগুলি কেমন হয়ে থাকে। এখানে না একটা বড় ইন্টারেস্টিং বিষয় রয়েছে। এখানে সমস্ত পেট্রোল পাম্পগুলি বেশিরভাগ ধরুন এই 90% মতো পেট্রোল পাম্পগুলিতে না সেলফ সার্ভিস হয়ে থাকে, অর্থাৎ নিজের গাড়ির তেল নিজেই পুড়তে হয়। ও হ্যাঁ, আর এখানে এখন পেট্রোল ডিজেলের দাম কেমন রয়েছে, কারণ আমরা সবাই জানি এখন মিডিল ইস্টে যুদ্ধ চলছে, তাই প্রতিটা দেশেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তাই এখন লিটার প্রতি এখানে পেট্রোল ডিজেলের দাম কেমন তাও বলবো, সেই সঙ্গে এখানে সেলফ সার্ভিসটা কেমন তাও দেখাবো। চলুন দেখানো এই যাক। দেখুন, এটি কোরিয়ার একটি পেট্রোল পাম্প। আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে উপরে বড় বড় করে লেখা আছে সেলফ, অর্থাৎ এখানে সেলফ সার্ভিস চলে। নিজের গাড়ির তেল নিজেই পুড়তে হয়। এখানে কিন্তু কেউ হেল্প করতে আসে না, কিন্তু পুরো সিস্টেমটা সহজ এবং দ্রুত। চলুন আপনাদের আরও ক্লোজলি দেখাই। এই দেখুন, এটা হলো সেলফ পেমেন্ট সিস্টেম। প্রথমে কার্ড ঢোকাতে হয়, তারপর গাড়ির জন্য ফুয়েল সিলেক্ট করতে হয় এবং পেট্রোল নাকি ডিজেল নেবেন তা সিলেক্ট করতে হয়। তারপর এই নোজলটা দিয়ে গাড়িতে লাগিয়ে ফুয়েল ভরতে শুরু করতে হবে। যত টাকা দেবেন ততটাই ফুয়েল আসবে। জানেন তো, এখানে শ্রম খরচ বাঁচানোর জন্য ও মানুষদের টেকনোলজির সঙ্গে অভ্যস্ত করানোর জন্য এই ব্যবস্থা। এছাড়া আরেকটি ভালো দিক রয়েছে, যেহেতু সেলফ সার্ভিস তাই লাইনও কম পড়ে এবং দ্রুত তেল নেওয়া যায়। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখানেও প্রত্যেকটি দেশের মতো পেট্রোল ডিজেলের দাম বেড়েছে মার্চ মাস থেকে প্রায় 15 থেকে 20%। পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় 115 থেকে 130 টাকা, আর ডিজেলের দাম 105 থেকে 115 টাকা।